হাতের নখ তুলে ফেলা, সারা শরীরে সিগারেট ও মশার কয়েলের ছেঁকা, না খাইয়ে কঙ্কালসার করে ফেলা, ভিক্ষা করানোর উদ্দেশ্যে এক শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনা একসময় দেশ জুড়ে তীব্র আলোড়ন তুলেছিল। সেই ঘটনার পর আবারও সামনে এলো আরো ভয়ঙ্কর শিশু নির্যাতনের এক মামলা, যেখানে শিশুদের অপহরণ করে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হতো। তবে আশার খবর, এই মামলায় আদালত জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করেছেন। মামলার তথ্য অনুযায়ী ২০১০ সালের ৬ মে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৭ বছরের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরিকল্পনা অনুযায়ী শিশুটিকে পঙ্গু করে ভিক্ষা করানোর উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৫ই মে র‍্যাব ১-এর সহকারী পরিচালক এসপি মোহাম্মদ আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ ঢাকা এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অপরাধে ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মোট ৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আদালত প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ২ দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারে তৎপর রয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক দেশবাণী।